নতুন একটি এক্সপেরিমেন্ট ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ওয়্যারলেস সিস্টেম লাইট। তো এটা তৈরি করতে গেলে আমাদের যেসব জিনিসের প্রয়োজন হবে, তো সেই জিনিসগুলোর সাথে আমি পরিচয় করাই দিব। তো অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। তা না হলে আমি কিভাবে কি করলাম আপনারা বুঝবেন না। আর ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই এক্সপেরিমেন্ট ভিডিওটি করতে গেলে আমাদের কপার ওয়্যারের প্রয়োজন হবে। তো আমরা এই পুরাতন নষ্ট ট্রান্সফরমার ভিতরে আমরা এই কপার ওয়্যারটি পাবো। আপনারা বাজার তো কিনতে পারেন, কোনো ব্যাপার না। তো এটায় আমরা 20 নাম্বার গেজের তার পাবো, 20, 22, 18 আপনারা তিনটার একটা নিলেই হবে। তো এটাই আমরা কি করব, তো সেটা কথা হলো যে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে আপনারাও করতে পারবেন, কোনো ব্যাপারই না। তো এটাই আমরা 6টা টান নিব। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি স্কোয়ারের যে কোনো একটা শেপ নেবেন। যেমন এই কস্টিপটায় 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এটার উপরে আমরা 6টা টান নিব এবং মাঝখানে একটি তার আমরা বের করে রাখবো। তো আমি দেখাই, না দেখলে বুঝবেন না। তো আমি আপনাদের দেখাই যে এটা কিভাবে কি করবেন। তো এটাই আমরা কস্টিপ দিয়ে সুন্দর করে জুড়ে দিব, যাতে সবগুলো তার সুন্দর গোছানো থাকে। আপনারা দেখেন এই যে আমি যেভাবে কস্টিপ করে রেখেছি, সুন্দর করে পেঁচিয়ে, এবং মাঝখানের একটি লেগ বের করে রেখেছি। আমি যেভাবে করেছি আপনারাও চেষ্টা করবেন সেভাবে করার জন্য। তো দেখেন আমরা এভাবে করলাম। তো যেহেতু এটা কপার ওয়্যার, উপরে বানিশ আছে, আমরা সুন্দর করে চাকুদা এটা পরিষ্কার করে দেব, যে ভিতরের যে বাইরে হয়। তো তারপরে আমাদের একটি মসপেটের প্রয়োজন হবে, যেটার নাম্বার হলো এটার নাম্বার হলো আপনারা IRF Z44N। এই মসপেটটা আপনারা অনেকেই দেখছেন যে এটার আপনার ইউপিএসে থাকে, তারপরে আরও বেশ কিছু ইলেকট্রনিক্স ইয়াতে ব্যবহার করা হয়। তো এটার 3টা লেগ আছে, গেট লেগ, তারপরে ড্রেন লেগ, সোর্স লেগ। তো আমরা গেট লেগ এবং ড্রেন লেগের ভিতরে এটা কপারের তার দুটা সোল্ডারিং করে দিলাম। তো তখন আমাদের মাঝখানে এবং সোর্স লেগে বাকি আছে। তো এই ধরনের আমরা একটি কানেক্টর নেব। এই কানেক্টর আমরা 2টা প্রান্তে লাগাবো। আমরা পজিটিভ ওয়্যারটা আমাদের যেটা কপার ওয়্যারের মিডলে আমরা তার বের করে রেখেছি এটাই লাগাবো, এবং নেগেটিভটা আমরা মসপেটের সোর্স লেগে লাগাবো। তো আমাদের এই পর্যায়ের এই কাজটা শেষ করলাম। পরবর্তী যে কাজটা করবেন সেটা আরও একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখলে পুরো আপনারা ক্লিয়ার হবেন। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তারপরে আমি আপনাদের দেখাই যে এই যে দেখতেছেন, এটা হলো একটি এলইডি লাইটের ড্রাইভার। এই ড্রাইভারে একটা কয়েল আছে, আপনারা খেয়াল করে দেখবেন, কালো। দেখেন এই কয়েলটা আমি খুললাম। এই কয়েলের যে তারটা আছে এটা আপনারা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আপনাদের আমি বিস্তারিত দেখাচ্ছি যে কি করবেন। তো এটা আমি ফেলে দিলাম। এরপরে আপনারা 36 গেজ বা 42, 40 গেজের তার 3টার একটা নিতে পারেন। তো এটা আপনারা দেখেন আমি এটাই 22 টান দিয়েছি। তো 22 টান দেওয়ার পরে 2টা লেগ বের হয়েছে। 2টা লেগে আমরা এই 2টা তার পেঁচিয়ে সোল্ডারিং করব। দেখেন এটা 2টা তার আমি পেঁচিয়েছি। পেঁচানোর পরে এটা আমি সোল্ডারিং করে এটায় আমরা লাইট সেট করব। দেখেন আমার কাছে 3-4টা কালারের লাইট আছে। তো যেই লাইটগুলো আলো বেশি হয় সেই লাইটগুলোই নেবেন। যে এটা ব্লু কালারের লাইট, তো আমি এই লাইটটা নিব। তো এটি বাজারে 1 থেকে 2 টাকা করে পাবেন। আর এটা দেখেন আমি কিভাবে সোল্ডারিং করলাম। আর মোসপেটটা আপনারা 20 থেকে 30 টাকা হলেই বাজার থেকে কিনতে পারবেন। তো এইভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। আমি বেশ 4টা এটাই সোল্ডারিং করেছি। দেখেন 4টাই ব্লু কালারের। আমি লাইট আরও বিভিন্ন কালারের ছিল, কিন্তু এটার আলোটা বেশি বিদায় আমি এইটা নিলাম। আপনারা বিভিন্ন কালারের নিতে পারেন, কোনো ব্যাপার না। তো সবচেয়ে বড় কথা হলো এইভাবে আপনারা কাজ করলে আপনারা এই প্রজেক্টটি তৈরি করতে পারবেন। তো আসলে খুব চমৎকার একটি প্রজেক্ট, খুবই দেখার মতন। তো দেখেন এটা হলো একটি ছোট লাইট। এটা কার্ড ডিটারের মধ্যে পাওয়া যায়। তো এটাই আমরা এটা ইনপুট হিসাবে আমরা ডিসি 7 থেকে 8 বা 9 ভোল্টের ব্যবহার করব। এটা দেখেন একটি অ্যাডাপ্টার, এটা ওল্ড মডেলের। তো এটা আমি 9 এর মতো রাখলাম, 9 ভোল্টের মতন।
তো এটায় আমরা 9 ভোল্ট কানেক্ট করব। কানেক্ট করার পরে আপনাদের সেই ইয়াটা আমরা দেখাই যে এটা কেমন কাজ করে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন আমি এই ছোট্ট লাইটটা, এই জায়গায় কোনো ব্যাটারি নাই, দেখেন দিলাম কি সুন্দর জ্বলে উঠলো। তো এটা ইন্ডাকশনের মতন ওয়্যারলেস সিস্টেম, এটা খুবই সুন্দরভাবে আমি আরও কিছু লাইট এটা এমএতে দিব। দেখেন প্রত্যেকটা লাইটই খুব আলো দিচ্ছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, লাইক করতে পারেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল করবেন না। তো আমি লাইটটা বন্ধ করে আপনাদের দেখাই যে এটার আলোটা কেমন। দেখেন এটার আলোটা অসম, খুবই চমৎকার আলো। তো বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করলাম। আর না হলে আপনারা হুট করে একটা মন্তব্য করবেন যে এটা এইভাবে হয় না এইভাবে। যাই হোক, ভুল ভ্রান্তি মানুষেরই হয়। তো দেখেন এই প্রজেক্টটা আমি তৈরি করলাম, খুবই চমৎকার একটি প্রজেক্ট। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা একটি ক্যাচিংয়ে আমরা এটা ভরবো কাগজের। দেখেন আমরা এই বাক্সের ভিতরে এটা সেট করব। সেট করার পরেও আমি চালিয়ে দেখাই আপনাদের এটার আলোটা কেমন হয়। এটা আমরা কস্টিপ বা আঠা দিয়ে এটা লাগিয়ে দিব। তো আমি কস্টিপ দিয়ে লাগিয়ে দিচ্ছি, আপনারা আঠা বা গ্লুগানের আঠা ব্যবহার করতে পারেন। এরপরে আমি এটাই পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে আপনাদের আমি দেখাই যে এটার কেমন হলো, যে এটাও খুব সুন্দর কাজ করে। পুরো সিস্টেমটাই অনেক সুন্দর। আমি এটাই পাওয়ার দিলাম, দেখেন আমাদের লাইটটাও কিন্তু জ্বলে উঠলো। তো এইভাবে আপনারা তৈরি করলে আশা করি আপনারা এটা করতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।